আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যখনই আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, আপনি দুইটি সূরা আমার থেকে জবানে শুধু শুনবেন, আপনার পড়তেও হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা সূরার যে আমল করবে তার জীবনে তার ঘরে কখনো অভাব অনটন থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। সেই দুইটা সূরা আমি এখন তেলাওয়াত করব, আপনি শুধু শুনবেন, আপনার জবানে পড়তেও হবে না। তারপর আল্লাহ তাআলার দুটি গুণবাচক ছোট্ট দুইটা নাম যা আমি পাঠ করব, আপনার মনে চাইলে আমার সাথে পাঠ করতে পারেন বা নাও পারেন, কিন্তু এই বড় দুইটা সূরা পড়ব। এই দুইটা সূরা শুধু আপনি আমার সাথে শুনবেন, আমি পড়ব, আপনি শুনবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, যেই ব্যক্তি এই দুইটা সূরার আমল করবে তার এই জিন্দেগি অর্থাৎ দুনিয়ার জিন্দেগি কোনো অভাব অনটন থাকবে না, এবং তার কবরের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা তার কবরের সওয়াল জবাব সহজ করে দিয়ে আখিরাতের জিন্দেগি পার করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। সেই দুইটা সূরা এখন পাঠ করব, আপনি আমার সাথে পাঠ করবেন না, শুধু শুনবেন এবং সাথে সাথে অন্য মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য, যেহেতু এটা কোরআন হাদিসের একটা ক্লাস, অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়, তাই তার কাছে পৌঁছানোর জন্য যারা পারেন শেয়ার করে দিবেন। আর যারা শেয়ার করতে পারেন না, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলে অন্য মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে, গ্রোথ বেড়ে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখন পর্যন্ত নতুন হন, পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন শুধু ছাত্র ছাত্রী হবেন না, একজন তোলাবা হবেন, একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হবেন। প্রতিদিন যে আমলগুলো দেওয়া হয়, আপনার মোবাইল বন্ধ থাকুক খোলা থাকুক, আপনার মোবাইলের মধ্যে পৌঁছে যাবে। মাসে বছরে বা দিনে একটা টাকাও আমাদের দিতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু এই আমলগুলা যারা করতে পারেন তাদের খোশ নসিব, কপাল ভালো। আল্লাহ তাআলা আমলের উসিলায় শুধু আপনাকে নয়, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতু নাতকুর যারা রোড ঘাটে চলাফেরা করে, এদেরকে আল্লাহ তাআলা রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা আমলের মাধ্যমে পূরণ করে দিবেন। আপনার ঘরের মধ্যে যে অশান্তি, ঘরের মধ্যে থেকে অশান্তি আল্লাহ তাআলা আমলের মাধ্যমে দূর করে দিবেন। আপনার সন্তান কথা শোনে না, সন্তান বেয়াদব, সন্তান অবাধ্য, আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্যগত করে দিবেন, সন্তানকে হেদায়েতের উপরে আনবেন, সন্তানকে নামাজি বানিয়ে দিবেন এই আমলের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। কারণ এই আমলগুলো হলো কোরআনিক আমল। নবীজি ওয়াদা করে বলেছেন, কোরআনের আমলের পরে যদি কেউ দোয়া করে, মোনাজাত করে, ওই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য যেই ব্যক্তিরাই আমাদের আমলগুলো ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এবং ভদ্রতার সাথে স্কিপ না করে দেখে, তারা সফল এবং কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা কমেন্টের মধ্যে জানাইছে। তো আপনারা আজকে আমলগুলা শুনবেন, শুধু আজকে আমি যা পড়ি শুনবেন, পড়তে হবে না। তারপরে দুইটা দোয়া আছে, ছোট দুইটা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, আপনার মনে চাইলে পড়বেন, না মনে চাইলে পড়বেন না, তাও আপনি শুনবেন। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা ফায়দা পেয়ে যাবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে কখনোই অভাব অনটন আসবে না, তার ঘরের মধ্যে কখনোই সে ঋণগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা তো কখনোই মানুষের কাছে তাকে দেনা রাখবে না। ওই যে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমি চোখে মুখে কিছু দেখি না, ঋণগ্রস্ত হয়ে গেছি, এমন মানুষ যারা আছেন তারা এই সূরাটি খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ
خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينصفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كامثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن بكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما إنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن مسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أنتم تزرعون وأم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم এখন যে সূরাটি পাঠ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সূরাটি শুনবে বা পাঠ করবে তার প্রয়োজনগুলা সমস্ত জরুরতগুলা সমস্ত মনের আশা মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আল্লাহু আকবার কাবীরা যারা কোরআন মাজিদ শুনবে এবং যারা পড়বে
উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মজিদ তোমরা শোনো অথবা পড়ো, উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফায়দা আল্লাহ তাআলা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ সকলের মনের আশা, মনের তামান্না, মনের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। এই জন্য ধ্যান খেয়ালের সাথে শুনবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও শুনতে পারবেন, যাদের ওযু নাই তারাও শুনতে পারবেন। আপনি শুধু খেয়াল করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع الذين محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها عبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض من أنفسهم ما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا
صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع الذين يحضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد لكم يا بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره نكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر ما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوب منها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون اتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحيي الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله المولانا العظيم الله أكبر كبيرا যারা দুইটা সূরা শুনতে পেরেছেন তারা পানি সামনে নিয়ে আসুন পানিতে আমি ফু দিয়ে দেই এই পানিটা যে কোনো কাজের জন্য যে কোনো প্রয়োজনে কালকেও এক ভাই আমি সবার তো কমেন্ট পড়ার আমার সুযোগ হয় না ভাই না যেন বোন লাগছে হুজুর আমি আজকে রোজা রাখছি আমি কি ইফতারের সময় পানিটা অবশ্যই খেতে পারবেন আল্লাহু আকবার আল্লাহ তাদের আপনি কলবের মধ্যে এই কোরআনের নূর দান করেছেন আল্লাহ তাদের রুহানি দোয়া সকলের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে ঘুমানোর সময় এই ইস্তিগফারটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে বৃষ্টির ফোঁটা পরিমাণ সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে সেই পরিমাণ গুনাহ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইস্তিগফারটি আমার সাথে 3 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أكبر جزا الله عنا محمدا ما هو أهله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين আল্লাহ সূরা ইয়াসিন পাঠ করলাম, সূরা ওয়াকিয়া পাঠ করলাম, যেই দুইটা সূরা সম্পর্কে নবীজি অনেক অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। যেই ঘরে সূরা ওয়াকিয়ার আওয়াজ হবে সেই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, ঋণ থাকবে না। অতি শীঘ্রই সেই ঘরওয়ালার প্রত্যেকটা সদস্য, সে ছোট হোক বড় হোক, সকলকে আপনি ধনবান বানায়া দিবেন, সম্পদশালী বানায়া দিবেন। সেই ঘরের মধ্যে আপনি জান্নাতের শান্তির ব্যবস্থা করে দিবেন। সকলের আল্লাহ অন্তরের মধ্যে থেকে সমস্ত রকম দুশ্চিন্তা পেরেশানি আপনি দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। এমন অসংখ্য ফজিলত এই দুইটা সূরার মধ্যে আল্লাহ আপনার নবীজি ওয়াদা করে বলেছেন। সেই দুইটা সূরা আপনার বান্দারা কানে শুনেছে। আল্লাহ আপনি নিজেই কোরআন মজিদের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মজিদ তোমাদের মধ্যে যারা পাঠ করে, যারা শোনে, উভয়ের আমলনামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফায়দা। আল্লাহর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরে এই দুইটা সূরার মধ্যে যা কিছু নেকি দান করেছেন আর কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কলিজার টুকরা অনেকের সন্তান অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা কেউ লিখছে, কেউ লিখতে পারে নাই, ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে লক্ষ লক্ষ বান্দা বান্দি শুয়ে রয়েছে, কেউ ঘরের বিছানায় অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, কেউ ঘরের মধ্যে বিভিন্ন রকম অশান্তিতে রয়েছে। আল্লাহ রব্বে কারিম, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কারো আকামা হয় না, কারো ভিসা হয় না। আল্লাহ কারো বিদেশের বাড়িতে রয়েছে, ভালো চাকরি বাকরির ব্যবস্থা হয় না, কারো দোকানপাটের মধ্যে বেচা কিনা হয় না। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ
দোয়া চাইতে পারে নাই, কিন্তু আমাদের সাথে মনে মনে বলতেছে আমিন আমিন বলছে। সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। আমাদের সগীরা কাবিরা ছোট বড় শক্ত গুনাহ কঠিন গুনাহ সমস্ত গুনাহগুলা মাওলা আপনি মাফ করে দিয়ে আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের আমাদেরকে সকলকে আল্লাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানাইয়া আমাদের সকলের জন্য আপনার রিজিকের দরজা আপনার সম্পদের দরজা খুলে দেন আল্লাহ। আমাদের সকলকে পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দিয়া দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনার বান্দাবান্দির যার দুই হাত খেলা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, চোখে যাদের পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, দোয়া চাইতে পারে না, আমলের শরিক হয়েছে, সকলের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন, এবং সদকা জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন যারা পারেন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো কমেন্টের মধ্যে লিখে জানান আল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে সদকা জারিয়ার উদ্দেশ্যে লিখেছেন, যারা আমিন বলেছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, যাতে করে সোনার মক্কা মদিনা বারবার পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।